সভাপতি দুইবার দল থেকে বহিষ্কৃত হয়েছে। তিনি এই দলের ভোটেরই যারা নিয়েছে। কোন অনুপ্রবেশকারী যেন এই বিএনপিতে কোনো জায়গা না পায়। বিগত দিনে 91 সাল থেকে দেখেছি এই চরের মানুষ, চর অঞ্চলের মানুষ স্থানীয় বাসিন্দা ছাড়া, চরের লোক ছাড়া কাউকে ভোট দেয় না। আমি বিশ্বাস করি যত বড় নেতা হোক, আগামী দিনে চরবাসী সব আইনকে তাদের গ্রহণ করবে না। খালেদা জিয়া রোগবৃত্তি কামনায় যারা থাকে না, যারা অংশগ্রহণ করে না, তারা কি বিএনপি কর্তব্য করে বাইরে এই সব নেতা করতে হবে এবং চোর পাশে এই চরমকে তাদেরকে আপনারা টাঙ্গাইল সদরের মানুষের মননের জন্য আপনারা কাজ করছেন। আপনাদের প্রতি আমার শুভকামনা রইল। সবার পাশে আমরা যারা বাস করি, যারা জন্মগ্রহণ করেছি, তারা তো অবশ্যই যারা সদর পাশের মানুষ তাদেরকে চাই, তাই না ভালো? আমরা সদর পাশের মানুষকে চাই, যারা এখানে জন্মগ্রহণ করেছে, যারা এই মাহমুদনগরের মানুষকে চিনে, যারা এই বালু পাড়িয়ে কাদা মাটি পাড়িয়ে মাহমুদনগর কোথায় কোথায় হুগা ইউনিয়ন, কোথায় কাকা ইউনিয়ন, পৌরবাসী, পৌরসভার অনেক যারা চিনে, তাদেরকে আমাদেরকে এইখানে মনোনয়ন পাবে এবং তারাই নির্বাচন করবে। যারা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, তারা কিন্তু আপনাদের কষ্ট বুঝে, তারা আজকে যে নদী পার হয়ে যাচ্ছেন সেই ব্যথা বুঝে। অন্য কোন নেতাই ব্যথা বুঝে না, শুধু এমপি হতে আসে। তাই বলতে চাই, আমার এই দুই নেতাকে আগামী দিনে এই টাঙ্গাইলের এমপি বানাতে হবে। সদর উপজেলা বিএনপির একজন সভাপতি, উনি কি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন? এই রকম জাতীয়বাদী লোকদের দিয়ে তৃণমূলকে বিভ্রান্ত করবেন না। আমরা আগামীতে ধানের শীষ প্রতীকে যদি দুইজনের একজন আমাদের মধ্যে আসেন, ইনশাল্লাহ আমরা মাহমুদনগরবাসী দেখাই দেব এই এলাকা থেকে ভোট কিভাবে দিতে হয়। যেভাবে আমরা মাহমুদুল হাসান সাহেবকে দিয়েছি, ঠিক সেইভাবেই আমরা সামনে আগাবো। মাহমুদুল হাসানের সাথে আমাদের কথা হয়েছে, তিনি বলেছেন যে আমি চাই তোমরা সদরের যারা ছেলে, তোমরাই আগামী দিনে এখানে এমপি হও। উপজেলা বিএনপির সভাপতি আপনারা জানেন, তিনি দুইবার দল থেকে বহিষ্কৃত হয়েছে। তিনি এই দলের ভোটেরই যারা নিয়েছে, এক এক সময় এক একজনকে তিনি এনে লক্ষাধিক টাকা নিয়ে তিনি ভোট যারা দেয়। প্রিয় ভাইরা আমার, মেজর জেনারেল মাহমুদ হাসান এই যেখানে একটা ব্রিজ হবে, এই ব্রিজের কাজ কিন্তু তিনি সমস্ত কিন্তু সম্পন্ন করেছেন। আজকে সেইটাকে প্রচার করা হচ্ছে, একটা নেতা নাকি সেই ব্রিজ করে দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, এমনি ভাবে তারা মাহমুদুল হাসানের অবদানকে আজকে অস্বীকার করতে চায়। প্রিয় ভাইরা আমার, তার কাছে বিক্রি হয়ে যে সমস্ত অতীতের জাতীয় পার্টি যারা করেছে, সেই সমস্ত জাতীয় পার্টির নেতারা আজকে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা কি সদরের ছেলেকে চান? সদরের ছেলেকে চান? সবাই হাত তুলেন, দুই হাত তুলেন, সবাই দুই হাত তুলে দেন যে আপনারা সদরের ছেলেরা, সদরের ছেলেকেই আপনারা চান। আপনারা 17 বছর যারা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আলো আর রুটির ভাগাভাগি নিয়ে ব্যস্ত থেকেছে, তারা কিন্তু আপনাদের মধ্যেও ঢুকে পড়তে পারে এবং আপনাদের মধ্যে ঢুকে তারা আপনাদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে, আপনাদের মধ্যে কলহ সৃষ্টি করতে পারে। আমি আপনাদের অনুরোধ করব, কোন অনুপ্রবেশকারী যেন এই বিএনপিতে কোনো জায়গা না পায়, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। টাঙ্গাইল জেলা ঐতিহ্যবাহী জেলা, এই জেলায় 8টি নির্বাচনী আসন আছে। এই 8টি নির্বাচনী আসনের মধ্যে টাঙ্গাইল সদর 5 সবচাইতে গুরুত্বপূর্ণ আসন। আমি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি আমানুদ্দিন শাহীন, আমি মনোনয়ন প্রত্যাশী। আমার সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল মনোনয়ন প্রত্যাশী। আমাদের হাইকমান্ড যাকেই আপনারা মনোনয়ন দেন, আপনারা তার পাশে থেকে, তার কাছে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আপনারা নির্বাচিত করবেন।